হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এত গাল টিপছি কেন। অ্যাকচুয়ালি ও আমার কিউট একজন বোনের মতো, আর আমি ওর গাল টিপেই থাকি। তো তোমরা দেখো আমি কিভাবে অত্যাচার করি। এই যে বাথরুমে চলে এসছে আবার। আফটার ক্যান্সেলিং 1000 অফ শুট, 1000 দিন চেঞ্জ হওয়ার পর ফাইনালি আজকে শুট এসেছি আমরা। আজকে গেট আপ দেখে বলো তো কি লুক হবে। আমার স্টুডেন্টদেরকে দিয়েছি শাড়ি পরানোর জন্য, এবং ওরা দক্ষ লাগিয়েছে। একটা শাড়ি পরতে 3জন মিলে শাড়ি পরাচ্ছে। তো দেখো কিভাবে শাড়ি পরাচ্ছে, এদিক ওদিক করিয়ে, তাও চেষ্টা করাচ্ছে যে করতেই হবে তোমাদেরকে। তো এই হলো আজকের কিউট মডেল। তোমরা বলো কিন্তু যে কী লুক হচ্ছে। প্রথমে শাড়িটা একটা অন্য ছিল, হঠাৎ করে তোমরা ভাবছো নিশ্চয়ই শাড়িটা চেঞ্জ হয়ে গেল করে। অ্যাকচুয়ালি শাড়িটার কালারটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না, তাই চেঞ্জ করে দিয়েছে। এই যে আমি এখানে মডেলের কিন্তু গালে অনেক পিম্পলস ছিল, এবং সেটাই আমি তোমাদেরকে বলছিলাম। আজকে আমরা এটা থেকে দেখাবো রিকর্ডের, এটা আমি নতুন কিনেছি, তো সেটা দেখে দেখাবো। ওর যেহেতু এখানে দেখো রেড রয়েছে, ব্রণগুলোর মধ্যে রেড রয়েছে, তাহলে আমরা কি লাগাবো? কোনটা লাগাবো? অরেঞ্জ রেডে লাগাই? হ্যাঁ, সবুজটা লাগাবো আমরা। ঠিক আছে। ফাউন্ডেশনে পরে ওর যেহেতু খুব আর কি খুব লাল নেই, তার জন্য অল্প লাগালেই হবে। এই একটা পেলেট দিয়ে কিন্তু আমরা ফাউন্ডেশনের কাজও করতে পারি। ফাউন্ডেশন, কন্ট্রোর, কারেক্টার সবই কিন্তু করতে পারি, সব শেড আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সব শেড আছে কিন্তু। হ্যাঁ, সব শেড আছে। এই একটা দিয়ে আমরা সবকিছু করতে পারি। তোমাদের যেমন ক্রায়োলনেরটা যেটা আছে সেটার মধ্যে কিন্তু অরেঞ্জও নেই আর গ্রিনও নেই, কিন্তু এটা দিয়ে তোমরা সবই করতে পারবে। আর আমরা বাকি ওর কারেক্ট গুলো করবো, তাই তো? আমি অরেঞ্জ দিয়ে করব না, কারণ ওর অতটা ব্ল্যাক নেই। ঠিক আছে, তো ওখানে যদি আমি অরেঞ্জ দিয়ে করি তাহলে ওটা চেপে যাবে, তাহলে ওর স্কিন টোনটা এইরকম টোনে আসবে। তাহলে আমি একটু ডার্ক টোনে করব, মানে এই টোনে করব। এটার সাথে একটু এটা মেশাতে পারি, এই টোনটার সাথে একটু এই টোনটা মেশাবো। হুম, কিন্তু যাদের ধরো খুব ডার্ক সার্কেল থাকে তাদের কিন্তু অরেঞ্জ কালারটা দিতেই হবে। অরেঞ্জ কালারটা দেওয়ার পরে তারপরে আবার কিন্তু ওদের যে ডার্ক যে টোনটা একটু থাকে ওদের নিজেদের স্কিন টোনে, সেটা চাপাতে হবে, তারপরে ফাউন্ডেশন চাপাতে হবে, তাহলে ডার্ক সার্কেলটা পুরোপুরি ঢাকবে। ঠিক আছে। বেশি নেই, ওর এখানে একটু দিতে হবে। আমি ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করেছি যতটা আমার পক্ষে পসিবল হয়েছে। আমি আমার স্টুডেন্টদেরকে যেগুলো শেখাচ্ছিলাম তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আমি হাইলাইট দিয়েছি যাতে ওর ভেতর থেকে মুখটা গ্লো করে। তো তোমরা দেখতেই পাচ্ছ, সেদিনকে আমি একটা এইচডি লুক করেছিলাম আমার মডেলের ওপরে, ওদেরকে ডেমনস্ট্রেশন দিচ্ছিলাম। তো তোমরা শেষ অবধি দেখো যে কেমন হচ্ছে লুকটা। ছোট ছোট আমি ক্লিপস কিছু দিয়েছি, কিন্তু ডিটেলসে জানতে হলে অবশ্যই আমার ক্লাসে জয়েন করতে হবে। তোমরা সুন্দরভাবে ধরে ধরে শিখে যাবে যে কিভাবে তোমরা মেকআপ করবে, কোনটায় কি ইউজ করবে, কিভাবে তোমরা হেয়ার স্টাইল করবে, এভরিথিং এখানে শেখানো হয়। তো তোমরা প্লিজ আমাদের ক্লাসে জয়েন করো এবং সেখানে সুন্দরভাবে শিখে যাও। এবং খুবই কম প্রাইসের মধ্যে তোমাদেরকে শেখানো হয়, মাত্র 7000। তো তোমরা প্লিজ ঝটপট জয়েন করো এবং ঝটপট আমাদের ক্লাসে তোমরা এন্টার করো, তাহলেই কিন্তু তোমরা শিখতে পারবে। এবং সুন্দর সুন্দর মেকআপ অ্যান্ড হেয়ার দুটোই আমাদের এখানে শেখানো হয়, এবং আলাদাও আরও কোর্স করানো হয়, সেগুলো ডিটেলস তোমরা আমাদের ফোন নাম্বারে ফোন করলে জানতে পারবে। তো আমি এখানে কন্ট্যুর অ্যান্ড কনসিলার দুটোই ইউজ করছি, এবং সেটাই আমার
স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম যে কোথায় কোথায় আমাদের কনসিলার পয়েন্ট এবং কোথায় কোথায় আমাদের কন্ট্রোলিং পয়েন্ট এবং সেটাকে কিভাবে ব্লেন্ড করতে হবে সেইগুলো আমি ডিটেলসে ওদেরকে বলছিলাম। এবং যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান লুক, তাই আইটা ভীষণই সিম্পলের ওপর হবে এবং সেটা তোমরা দেখতে পারবে যে কীরকমভাবে আই মেকআপটা খুব চটজলদি করছে। এই আইটা যে শুধুমাত্র আমরা সাউথ ইন্ডিয়ান লুকে করতে পারবো তা কিন্তু নয়, কোনো চটজলদি কোনো ব্রাইডকে সাজাতে গেলেও আমরা করতে পারবো বা কোনো পার্টি লুকেও আমরা করতে পারবো। যারা খুব একেবারে নিউড সাজতে চায়, যাদের অনেক ক্লায়েন্টেরই ডিমান্ড থাকে, যে আজকাল বেশিরভাগ ক্লায়েন্টের ডিমান্ড থাকে যে আমাকে খুব সিম্পল সোবারের মধ্যে সাজাবে এবং আমাকে আমার মতো করে রাখবে, কোনো আইয়ে বেশি কালার দেবে না। তো সেখানে তোমরা এই রকম আই মেকআপ করতে পারো, যেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। এবং হেয়ারটা তোমরা যদি হেয়ার স্টাইলটা দেখে যদি তোমাদের ভাল লাগে, তো কীভাবে করতে হবে সেটাও তো তোমাদের জানতে হবে নাকি? তাহলে ঝটপট আমাদের ক্লাসে জয়েন করো। এই যে আমি আই মেকআপ করছি এবং ওর আইব্রোটা একটু ভুলভালভাবে কেটে দিয়েছিল এবারে প্লাক করতে গিয়ে, তো সেটাও আমি ঠিকঠাকভাবে ডিফাইন করার চেষ্টা করছি, যতটা সম্ভব হয়েছে দুটোকে সমান করার চেষ্টা করছি। তোমাদেরকেও কিন্তু দুটো আইব্রো সমান করতে হবে। অনেক সময় উঁচু নিচু আইব্রো থাকে, তো সেটাকেও আমাদের ম্যানেজ করতে হয়। কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে ক্লায়েন্ট ট্যাকেল করতে হবে, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, কিভাবে তাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করতে হবে, সেইগুলো সব আমাদের ক্লাসে শেখানো হয়। প্লিজ 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 আমাদের ক্লাসে জয়েন করো। এবং হেয়ার ইজ এ ফাইনাল লুক। তো তোমরা জানিও ফাইনাল লুক কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমার স্টুডেন্টদেরও ভীষণ ভালো লেগেছে। তোমরা জানিও যে কেমন লাগছে আমার এই মডেলকে এবং এই সাউথ ইন্ডিয়ান লুকটা কতটা সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আজকের জন্য টাটা। আবার কোনো মিনি ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।